গত আসরে আমরা সূরা ওয়াকিয়ার ৭৪ নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার ৭৫ থেকে ৯৬ পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। প্রথমেই এই সূরার ৭৫ থেকে ৮২ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। অতঃপর আমি শপথ করছি নক্ষত্ররাজির অবস্থানের। অবশ্যই এটা এক মহা শপথ, যদি তোমরা জানতে। নিশ্চয়ই এটা মহিমান্বিত কোরআন, যা আছে আচ্ছাদিত ও সুরক্ষিত কিতাবে। সব ধরনের অপবিত্রতা থেকে পূত পবিত্রগণ ব্যতীত অন্য কেউ তা স্পর্শ করবে না। এটা বিশ্বজাহানের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। তবু কি তোমরা এই বাণীকে তুচ্ছ জ্ঞান করবে, আর তাকে মিথ্যে বলাকেই তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ? গত কয়েক আসরে আমরা কাফিরদের পক্ষ থেকে কিয়ামত দিবসকে অস্বীকার করা নিয়ে আলোচনা করেছি। কিয়ামত সম্পর্কে জানার একমাত্র মাধ্যম হল নবী রাসূলগণের উপর অবতীর্ণ আল্লাহর বাণী। কাজেই যারা আল্লাহর বাণী বা ওহীতে বিশ্বাস করে না, তারা কিয়ামতেও বিশ্বাসী নয়। আজকের এই আয়াতগুলো আকাশে নক্ষত্ররাজির অবস্থানের শপথ বর্ণনা করে শুরু হয়েছে। বর্তমানে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের যুগে একথা প্রমাণিত যে মহাকাশে যে হাজার হাজার বিলিয়ন নক্ষত্র রয়েছে, সেগুলোর প্রত্যেকটির সুনির্দিষ্ট অবস্থান রয়েছে। এসব নক্ষত্র শূন্যে ভাসমান অবস্থায় নির্দিষ্ট কক্ষপথে যাতায়াত করে। এগুলোর কক্ষ এবং গতিপথ সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসাব নিকাশের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। এরপর পবিত্র কোরআনের মাহাত্ম্য ও এর সমুন্নত শিক্ষার প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে যে আল্লাহ মহাবিশ্বের এত এত নক্ষত্র সৃষ্টি করেছেন। তিনিই মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। মানুষকে মানবীয় গুণে গুণান্বিত করে পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য এই মহাগ্রন্থে প্রয়োজনীয় শিক্ষা ও দিক নির্দেশনা রয়েছে। তবে এই গ্রন্থ থেকে শুধুমাত্র মুত্তাকিরা হেদায়াত পাবে। যাদের অন্তর পাপাচারে পরিপূর্ণ এবং দম্ভ ও গোঁয়ার্তুমিতে ভরা, তারা পবিত্র কোরআন থেকে উপকৃত হতে পারবে না। এসব আয়াতের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে: এক, মহান আল্লাহ একদিকে যেমন হাজার হাজার কোটি নক্ষত্র সৃষ্টি করেছেন, তেমনি তিনি মানুষকে হেদায়েত করার উদ্দেশ্যে পবিত্র কোরআন নাজিল করেছেন। পরিচ্ছন্ন অন্তর নিয়ে কোরআনে কারিম অধ্যয়ন করলে ঈমানদার মাত্রই সঠিক পথ পেয়ে যাবে। দুই, পবিত্র কোরআনের শিক্ষাকে তুচ্ছ জ্ঞান করলে মানুষ কিয়ামতে অস্বীকারী হয়ে যায়। এবারে সূরা ওয়াকিয়ার ৮৩ থেকে ৮৭ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। তাহলে কেন তোমরা বাধা দাও না যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে, এবং তখন তোমরা শুধুমাত্র তাকিয়ে থাকো এবং তোমাদের পক্ষে কিছুই করা সম্ভব হয় না। আর আমি তোমাদের অপেক্ষা তাঁর অর্থাৎ প্রাণের অধিক নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাও না। সুতরাং তোমরা যদি তোমাদের কৃতকর্মের জন্য শাস্তি পাওয়ার উপযুক্ত না হও, তাহলে তোমরা তাকে অর্থাৎ প্রাণকে মৃত্যুর সময় ফিরিয়ে নাও না কেন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়েই থাকো। এই আয়াতগুলোতে আবারও মৃত্যুর মুহূর্তের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হচ্ছে, তোমাদের জীবন ও মৃত্যু আল্লাহর হাতে, এবং তোমাদের কারো মৃত্যুর সময় হয়ে গেলে কারো পক্ষে কিছু করা সম্ভব হয় না। যারা আল্লাহকে অস্বীকার করে এবং সব কিছুকে মানুষের আয়ত্তাধীন মনে করে, তাদের পক্ষে কি মৃতপ্রায় কোনো মানুষের মৃত্যু ঠকিয়ে রাখা সম্ভব? যদি সম্ভব হয়, তাহলে মানুষ কেন একথা অস্বীকার করে না যে আল্লাহ তাআলার শক্তির বাইরে যাওয়ার অধিকার তার নেই? এসব আয়াতের দুটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: এক, যে আল্লাহ মানুষের মৃত্যু চাইলে কারো পক্ষে তা ঠেকিয়ে রাখা সম্ভব নয়, সেই আল্লাহই কিয়ামতের দিন মানুষকে আবার জীবিত করবেন, এবং সেদিনও কারো পক্ষে তা ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। দুই, মৃত্যুর সময় আল্লাহ তাআলা মানুষের নিকটজনদের চেয়েও নিকটে থাকেন, তবে তা অন্যরা বুঝতে পারে না। এবারে সূরা ওয়াকিয়ার ৮৮ থেকে ৯৬ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। অতঃপর যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয়, তবে তার জন্য থাকবে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখময় জান্নাত। আর যদি সে সৌভাগ্যবানদের একজন হয়, তাকে বলা হবে, সৌভাগ্যবানদের পক্ষ থেকে তোমাকে সালাম, কিন্তু
সে যদি অস্বীকারী ও বিভ্রান্তদের একজন হয়, তবে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে এবং তার শাস্তি হবে জাহান্নামে প্রবেশ। নিশ্চয়ই এটি অবধারিত সত্য। অতএব আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। এই সূরার শুরুতে মানুষকে নৈকট্যপ্রাপ্ত, সৌভাগ্যবান ও পথভ্রষ্ট এই ৩ ভাগে বিভক্ত করা হয়েছিল। সূরার এই শেষ আয়াতগুলোতেও একই বিষয়ের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, যেসব ঈমানদার মানুষ পৃথিবীতে সৎ কাজে অগ্রগামী থেকেছে তারাই নৈকট্যপ্রাপ্ত এবং তারা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার কষ্টের জীবন থেকে মুক্তি পাবেন। তাদেরকে জান্নাতের আরাম আয়েশ উপভোগ করতে দেওয়া হবে। আর সৌভাগ্যবানরা সৌভাগ্যবানদের সঙ্গে মিলিত হবেন এবং তাদেরকে সালাম দিয়ে সম্ভাষণ জানানো হবে। কিন্তু কিয়ামতকে অস্বীকারীরা বিভ্রান্ত ও পথভ্রষ্টতায় মগ্ন ছিল বলে তারা পীড়াদায়ক শাস্তির সম্মুখীন হবে। এই সূরায় কিয়ামত সম্পর্কে যা কিছু বলা হলো তার সবই ঈমানদার মানুষেরা মনে প্রাণে বিশ্বাস করে এবং আল্লাহর তাসবিহ পাঠ করে, অর্থাৎ তাঁর প্রশংসা ও মহিমা ঘোষণা করে। সূরা ওয়াকিয়ার এই শেষ আয়াতগুলোর শিক্ষণীয় কয়েকটি বিষয় হল: ১. বেশিরভাগ মানুষ মৃত্যুকে ভয় পায় এবং একে একটি ভয়ঙ্কর ঘটনা বলে মনে করে, কিন্তু আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য মৃত্যু অনেকগুলো নিয়ামত ভোগ করতে যাওয়ার দরজা ছাড়া আর কিছু নয়। ২. মৃত্যুর মুহূর্ত থেকে পুণ্যবান ও পাপী ব্যক্তিদের পুরস্কার ও শাস্তি শুরু হয়ে যায়, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে।